আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটাকে সারা প্যানে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি এবং 4টে কাঁচা ঝাল কুচি করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিব। এখন এই দুটিকে একটু ভালো করে ভেজে নেব। এটা বেশি ভাজবো না, জাস্ট একটু লাল করে নিব। এক্ষেত্রে আপনারা ঘি ব্যবহার না করে তেলও ব্যবহার করতে পারেন। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে এটি নামিয়ে নিব। একটি মিক্সিং বলে আমি 2টি ডিম ফেটে নিয়েছি। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ঝালগুলো। হাফ চা চামচের একটু কম লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো এবং চা চামচের 4 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করে নিব। আমার ভালো করে মিক্সড করানো হয়ে গিয়েছে। আমি 4টে পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলোকে আমি একে একে ডিমে ডুবাবো। আমি 4টে পাউরুটি ভালো করে ডিমে ডুবিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়ে আমি আবারও এখানে ঘি দিয়ে দিব। আমি ঘিটাকে সারা প্যানে মালিশ করে নিয়েছি। এখন একে একে পাউরুটিগুলো দিয়ে নেব। আমি চুলায় দিয়ে নিয়েছি। এখন যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো আমি এগুলোর উপরে দিয়ে দিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে কুক করে নিব। এক পাশ হয়ে গিয়ার পরে আমি এগুলোকে উল্টিয়ে দিব। আমার এই পাশটা হয়ে গিয়েছে, অপর পাশ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার ওই পাশটাও নিশ্চয়ই এতক্ষণে হয়ে গিয়েছে। না, এগুলো আর একটু হবে। আমার ওই পাশটাও হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে নিচ্ছি। আমার এই পাশটাও হয়ে গিয়েছে। আমার রান্না সম্পূর্ণভাবে শেষ। আমি এখানে পরিবেশন করে নিয়েছি। দেখতে এটি খুবই সুন্দর আর